গরুর মাংস কিন্তু আমরা সবাই রান্না করতে পারি, তবে বাবুর্চি রান্না করলে যে একটা অথেন্টিক টেস্ট আসে এটা আমরা অনেকেই আনতে পারি না। তাই ভাবলাম আজকে আপনাদেরকে বাবুর্চির হাতের গরুর মাংসের রান্নার রেসিপিটা দেখিয়েই দিই। আজ আমার বাসায় ছোট্ট একটা প্রোগ্রাম ছিল, সেই উপলক্ষে এই রান্না করা। যে রান্না করেছে সে ছিল আমাদের ফ্যামিলির পার্মানেন্ট বাবুর্চি। ছোটখাটো সব প্রোগ্রামের রান্নাই উনিই রান্না করে। প্রথমেই দেখলাম উনি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিল। যদিও এখানে শুধু গরুর মাংসের জন্য বেরেস্তা করা হয়নি, রোস্টের জন্যও করা হয়েছে। গরুর মাংসের পরিমাণটা ছিল 6.5 থেকে 7 কেজি। যে তেলে বেরেস্তা করেছিল ওই তেলেই গরুর মাংসগুলো দিয়ে দিয়েছে, এরপর দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ। আর ওনারা এত দ্রুত মশলা দেয় যে আমার ভিডিওর অপেক্ষা করার তাদের সময় নেই। তারপরও আমি টুকটাক ভাবে যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। এরপর উনি রেডি করছিল তেজপাতা আর গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, এগুলো। এই মশলাগুলো দেওয়ার পরেই উনি দিয়ে দিয়েছিল মরিচের গুঁড়ো, এরপর দিয়েছিল হলুদের গুঁড়ো। আর ওনাদের কি আন্দাজ, মানে মাপতেও হয় না, প্যাকেট ধরে জাস্ট যতটুকু লাগবে ততটুকু দিয়ে দেয়। এরপরেই দিয়েছিল আলু বোখারা এবং কিশমিশ। আঙ্কেলের হাতের রান্না বেশ ভালো। আমার বিয়েতে পাকা কথার সময়ও উনি রান্না করেছিল। আর আমাদের এলাকায় ওনার বেশ নামডাকও আছে। ছোটোখাটো অনেক অনুষ্ঠানে উনি রান্না করে এবং অনেক বড় বড় অনুষ্ঠানেও উনি রান্না করেছে। যাই হোক, এরপরে দিয়ে দিল আদা রসুন বাটা এবং বাদাম বাটা। এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচি দেওয়ার পরে বাহুবলী স্টাইলে দিয়ে দিল পানি। আসলে বাহুবলী স্টাইল এই কারণেই বললাম, দেখলাম উনি যতবারই রান্নাতে পানি দিচ্ছে খুব একটা স্টাইল নিয়ে পানি দিচ্ছে। অনেকে কিন্তু এরকমও বলে যে নাড়াচাড়ার উপরেও খাবারের টেস্ট নির্ভর করে। আবার আমার আম্মু বলে সবজি রান্নার সময় নাকি সবজির কাটার উপরেও টেস্ট নির্ভর করে। এরপর উনি পাতিলটা চুলায় বসিয়ে দিল আর আমাদের রান্নাটা হয়েছিল বাসার বাইরেই। আঙ্কেলের মনে হচ্ছিল হয়তো ঝালটা কম হয়ে যাবে, তাই আঙ্কেল পরবর্তীতে আবার একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দেয়। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশানোর পরে উনি ঢাকনা দিয়ে পাতিলটা ঢেকে দিল। আর এর মধ্যে আমার আব্বু চলে আসে আরও কিছু বাজার নিয়ে। আসলে কিছু বাজার বাকি ছিল, ওই বাজারগুলো করে নিয়ে আসে। আর আমাদের যখনই কোনো প্রোগ্রামে রান্না হয় তখনই আব্বু একটু নেড়ে চেড়ে দেয়, হয়তো আব্বু এটা খুবই ভালো লাগে। আর আব্বু রান্নার সময় ইনস্ট্রাকশন দেয় অনেক, যেমন বাবুর্চি আঙ্কেলকে বলছিল ঝালটা এরকম হতে হবে, এই মশলাটা আর একটু দাও। আচ্ছা, এখানে একটু গরম মশলার গুঁড়াও ব্যবহার করেছিল। ওইটা আঙ্কেলের স্পেশাল একটা গুঁড়ো, উনি নিয়ে আসে সাথে করে, ওই গুঁড়াটা মিশিয়ে দেয়। মাংস হয়ে যাওয়ার পরে উনি ছোট একটা পাতিলে মাংসগুলো